সেই কন্যা সন্তান দুটি কান্না শুরু করে দিল। তারা কি বলল? তারা বলছে এই মানুষগুলো আমার পিতাকে হত্যা করেছে। তখন পাড়ার লোক সব একত্রিত হয়ে গেল। তখন সেই কন্যা সন্তান দুটিকে বলছে যে তোমরা কিভাবে বুঝবে যে এরা তোমার পিতাকে হত্যা করেছে? তো তখন সেই কন্যা সন্তান দুটি বলছে যে এরা নাকি বাজার দিয়ে যাচ্ছিল, পথিমধ্যে আমার পিতার সাথে সাক্ষাৎ। আমার পিতা নাকি এদেরকে বলেছে ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা। তখন পাড়ার সমস্ত মানুষ বলছে ভালো কথা তো, যে ইমরুল কাইস নিশ্চয়ই তোমাদের পিতা, এতে কোনো তো ভুল কথা বলেনি। তখন সেই কন্যা সন্তান দুটি বলছে আমার পিতা যদি এই কথা বলে থাকে ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা, তাহলে এর পরের লাইন কি হওয়া উচিত তা আমরা বুঝি। বললো কি হবে? বলে আমার পিতা যদি এই কথা বলে থাকে ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা, তাহলে এর পরের লাইন হবে কদ কুতিলা ওয়া কাতিলুহু ইন্না লাদাকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা নিহত এবং দুষ্কৃতী তোমাদের সামনে। তাহলে কি বোঝা গেল? আমরা যাদেরকে মূর্খের যুগ বলি, জাহিলিয়াতের যুগ বলি, তাদের মেয়েদের কত বুদ্ধি দেখুন। কবিতার এক লাইন বলে দিলে পরের লাইন কি হবে তা তারা বুঝবে। তাহলে মূর্খের যুগ আমরা বলি কেন? কেন বলি? কেন বলি? একটাই কারণ। সে কারণটা হচ্ছে তাদের সব জ্ঞান ছিল, সব বুদ্ধি ছিল, সব রকম বিবেক ছিল, কিন্তু ওহির জ্ঞান তাদের ছিল না, দ্বীনের জ্ঞান ছিল না, কুরআন শরীফের জ্ঞান ছিল না, তাদেরকে ইসলামের জ্ঞান ছিল না। যার কারণে যত বুদ্ধি থাক, যত জ্ঞান থাকুক, কুরআনের জ্ঞান যার না থাকবে সেই মূর্খ। তাহলে এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করলেন, সাহাবারা শহীদ হলেন, পরিশ্রম করলেন, যে এই জাহিলিয়াতের যুগকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, ইসলামের পথে কিভাবে আনা যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের হাদিসে এরকম ভাবে বর্ণনা এসেছে, হযরত খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন মুরতাদুন লাহু ফি যিল্লিল কাবা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি গিয়ে বললাম আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আলা তাস্তাগফিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আমি গিয়ে বললাম হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? কাফেররা আমাদের মেরে শেষ করে দিল, এত অত্যাচার করছে, আপনি কি আমাদের কাছে সাহায্য চাইবেন না আমাদের হয়ে আপনি আল্লাহর কাছে? আল্লাহ রাসূল কি বলছেন শুনুন। আল্লাহ রাসূল বলছেন, হে খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ঈমান আনার অপরাধে কাফেররা তাদেরকে ধরত, ফায়ুখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে আনতো এবং তাদেরকে গাছের গায়ে বাঁধত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে কুরাত আনা হতো। সুম্মা জাআলা নিসফাইন, এরপরে কুরাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো। তবুও তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে এক বিন্দুও সরে যায়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাদেরকে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম তৈরি করে চলে গেলেন, বিদায় নিলেন পৃথিবী ছেড়ে। ইসলামী রাষ্ট্র এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাষ্ট্রপতি এবং চিফ জাস্টিস হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন চিফ জাস্টিস, বিচারক। ঐতিহাসিকরা এইভাবে লিখছেন, ফামাকাতা আমান কামিলান ফালাম ইয়াকতাসিব ইলাইহি ইসনা। পূর্ণ 1 বছর অতিবাহিত হয়ে গেল। 1 বছরের ভিতরে কোন মানুষ বিচার নিয়ে এলো না ওমরের দরবার। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, মা হাজাতা বিইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এখানে বিচারকের দরকারটা কি? উনি বললেন, লিমাযা, কেন তুমি কথা বলছো? তখন বললেন যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এরকম কোন 2টি লোক আমার কাছে এলো না যে একজন আরেকজনের উপরে বিচার করে, একজন আরেকজনের উপরে কোন দোষ চাপিয়ে দেয়। কোন বিচার এলো না আমার দরবারে, তা বিচারক রেখে লাভটা কি হবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা ওমর, তুমি এ ব্যাপারে কি বোঝো? বিচার কেন আসছে না, তুমি কিছু বুঝতে পারছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি আমাকে এমন এক জাতির বিচারক বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিনহুমুন নাসিহা, কল্যাণ কামনা করা, একে অপরের প্রতি কল্যাণ কামনা করা, ভালো করা, একে অপরের সবসময় ভালো চাওয়া। ওয়া মানহাজুহুমুল কুরআন, এবং তাদের কনস্টিটিউশন, তাদের দস্তুর, তাদের আইন হচ্ছে কুরআন। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া আমালুহু ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের প্রধান কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। এবং তাদের মধ্যে কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, সবাই মিলে তাকে দেখতে যায়, তাহলে এই জাতির যদি এই দশা হয়, তাহলে এই জাতির বিচারকের কি দরকার? তাহলে আমরা কি বুঝতে পারলাম? সব কিছুর মূলে কি? বলুন, সব কিছুর মূলে কি? দিন, তাই তো নাকি? দিন তো নাকি ইসলাম। ইসলাম যখন ছিল না তখন মানুষ মূর্খ ছিল, যখন ইসলাম এসে গিয়েছে আবার তখন মানুষ দিনের ছায়া তলে আশ্রয় পাওয়ার পরে তাদের চক্ষুদয় খুলে গিয়েছে। তাহলে আমাদের এই দিনকে টিকিয়ে রাখতে হবে না হবে না? নিশ্চয় হবে। এই দিনকে টিকিয়ে রাখতে হলে মসজিদ এবং মাদ্রাসাগুলি টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদ এবং মাদ্রাসাগুলি ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, হয় আলেম হও, তা না হলে কি আলেমকে ভালোবাসো, তা না হলে আলেমের কথা শোনো, তা না হলে কি আলেমের পথে চলো। হয় আলেম হও, তা না হলে তালিবে ইলম হও, তা না হলে আলেমকে ভালোবাসো, তা না হলে আলেমের কথা শোনো। আমরা সবাই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাল্লাহ, আলেমদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ। আমাদের তো এখানে সব বড় বড় মুফতি সাহেব, হ্যাঁ বড় বড় মুফতি সাহেব, একদিন যদি তাকে ভাত খাওয়ার সময় হুজুরের মাথায় টুপি নেই, ও ফতোয়া দিয়ে দেবে, এ হুজুর ভালো না। ভাই টুপি মাথায় দেওয়া কি কি সুন্নাত তো? খালি মাথা নামাজ হবে তো? হবে তো? তাহলে দেখে আনে যদি কারোর মাথায় থেকে যদি ভাত খাওয়ার সময় টুপি না দেয়,
সে কি কাফের হয়ে যাবে? তাহলে কি করতে হবে? আমাদের অভাব কিসের? কোরআনের অভাব, জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব আমাদের। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই দিনকে সাহায্য করবে, যারা এই দিনকে সাহায্য করবে তারা কি করবে? জান্নাতে যাবে। এবং যারা দিনের বিরোধিতা করবে তাদের কি হবে? ঠিকানা জাহান্নামে হবে। তাই শিক্ষা গ্রহণ করুন। আমাদের পূর্বে যারা এই দিনের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইন্তেকাম কিভাবে নিয়েছিল? ফিরাউন, নমরুদ, এদের ইন্তেকাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিয়েছিল এটা আমাদেরকে বুঝতে হবে। একটা সিংহ, একটা নেকড়ে আর একটা পাতিসি, এই তিনজনে মিলে তিনটে শিকার করেছে। তিনটে শিকার করেছে, একটা হরিণ, একটা বড় গরু আর একটা খরগোশ। সিংহ বলছে, যেহেতু আমি সিংহ, আমি বনের রাজা, আমার নিয়ম হলো কোনো কিছু ভাগ না করে আমি খাওয়া পছন্দ করি না। তো আমি দায়িত্ব দিচ্ছি নেকড়েকে, নেকড়ে ভাগ কর। বলছে মহারাজ এটা আবার ভাগ করার কি বিষয়? বলছে না, ভাগ না করলে তো আমি খেতে পারি না। তো নেকড়ে বলছে, আপনি বড়, আপনি মহারাজ, আপনার দেহ বড়, আপনি বড় গরুটা খান এবং আমি হরিণটা খাই এবং ওই পাতিশিয়াল বেটা খরগোশটা খাই। সিংহ তো রেগে লাল, এই ধরনের অসমবন্টন নীতি কে তোরে শেখালো? এক থাপ্পড় মেরেছে। মারার পরে নেকড়ের মুন্ডু ছিটকে গিয়ে 10 হাত দূরে পড়ে গেল। সিংহ এবার বলছে, শিয়াল ভাগ করবে। শিক্ষা বলছে, মহারাজ এই ছোট বিষয় কি ভাগ করার কোনো বিষয়? বলছে না, ভাগ না করলে তো আমি খেতে পারি না। তো শিয়াল বলছে, মহারাজ আমাকে যদি আপনি ভাগ করতেই বলেন তাহলে আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে এবং ডিনার করবেন গাভী দিয়ে। সিংহ তো খুব খুশি, হেরে শিয়ালের এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শেখালো রে? তখন শিয়াল বলছে, ওই যে একটু আগে নেকড়ে মুন্ডু দিয়ে গেল, ওই আমারে শিখিয়ে গেছে। সুতরাং কি শিয়াল কি মনে করেছে? নেকড়ের মতো ভাগ যদি আমি করি আমারও মুন্ডু কেটে পড়ে যাবে। সুতরাং শিক্ষা গ্রহণ করুন। ফেরাউন এবং নমরুদ দিনের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইন্তেকাম কিভাবে করেছে সেই দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মসজিদ মাদ্রাসাকে আমাদেরকে সবাইকে ভালোবাসার তৌফিক দান করুন। আলেমদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা সবাই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা